হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতে বাচ্চাদের জন্য কিভাবে প্রোটিন পাউডার বানাবে সেই রেসিপিটি শেয়ার করব। এই প্রোটিন পাউডার বাচ্চাদের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, এই প্রোটিন পাউডারটি বাড়িতে কিভাবে বানাবেন চলুন দেখে নিই। তো তার আগে আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, আমার এই প্রোটিন পাউডার বানাতে লাগবে। আমি এখানে ছাড়ানো ছোলা নিয়েছি 500 গ্রামের একটা প্যাকেট, আর এখানে নিয়েছি আখরোট কিছু পরিমাণে, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি ড্রাই খেজুর, আর এখানে লাগবে কিছু পরিমাণে চিনে বাদাম। তো এগুলি লাগবে আমার এই পাউডারটি। তো দেখো এখানে গ্যাসে আমি কড়া একটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এই বাদামগুলোকে ভেজে নেব। দেখো বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব কাজু বাদামগুলো। খুব বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে, হালকা করে ভেজে নেব বাদামগুলো। তো দেখো কাজু বাদামগুলিও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে দেবো। তো পরবর্তী স্টেপে চলে যাব। তো দেখো আমি এখানে ছাড়ানো যে ছোলাগুলি ছিল সেগুলো আমি একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। তো এগুলো আমি এখন একটি মিহি গুঁড়ো করে নেব। তো এইভাবে আমি সমস্ত ছোলাগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখো 500 গ্রাম ছোলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখানে একটা জামবাটির মধ্যে আমি এসব ছোলা গুঁড়োটাকে রেখেছি। তো এরপরে যে বাদামগুলি ছিল আখরোট, চিনে বাদাম, কাজু বাদাম, খেজুর, এগুলো আমি গুঁড়ো করে নেব। দেখো এই বাদামেরও আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে সেই জামপাটির থেকে আমি ছোলা যে গুঁড়োটা ছিল আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই বাদামের গুঁড়োগুলো ওই ছোলার গুঁড়োর মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে দুটোকে মিক্সড করে নেব। দেখো আমার ছোলা গুঁড়ো এবং বাদাম গুঁড়ো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে আমি ঢেলে রেখে দেব। তো বন্ধুরা, এভাবে তোমরা সহজে বাড়িতে প্রোটিন পাউডার তৈরি করে নিতে পারবে তোমাদের বাচ্চাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।